বন্ধুরা, আজ একটি দুই ভাই শিয়ালের গল্প বলবো। গল্পটি শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগবে। রোহিতপুর জঙ্গলে একটি বৃদ্ধ শিয়াল ছিল। তার ছিল দুইটি ছানা। ছানা, শুনো, তোমাদেরকে আমি একটা কথা বলি। আমি তো এখন বৃদ্ধ হয়ে যাচ্ছে, আমি তো এখন আর বাঁচবো না, কিন্তু তোমাদেরকে একটা কথা বলি। এই বনে একটি বাঘ আছে, তোমরা এই বন থেকে চলে যাও, কারণ তোমরা তো এখনো ছোট, তোমরা তো ওই বাঘের সাথে পারবে না। আর আমিও তো বৃদ্ধ হয়ে গেছি, তোমরা চলে যাও, এই বন ছেড়ে অন্য গ্রামে চলে যাও। না বাবা, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। আমরা দুই ভাই একসাথে থাকবো, তা না হলে হবে না। আমরা দুই ভাই একসাথে থাকবো এবং কি তোমাকে সাথে নিয়ে। না রে বাবা, তোরা শুন আমার কথা। তোর মাকে ওই বাঘটা খেয়ে ফেলেছিল, এখন যদি তোরা থাকিস তাহলে তোদেরকেও খেয়ে ফেলবে, তোরা চলে যা। এটা বলে সে সেখানে হার্ট অ্যাটাক করে মারা গেল। হা 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 হা, আমাদের বাবা মরে গেছে ভাইয়া, এখন আমাদের কি হবে? চিন্তা করিস না, আমাদের বাবা যখন মরে গেছে আর আমাদের বাবা বলে গেছে যে এই বন থেকে আমরা চলে যেতে, তা না হলে এই বনে একটি বাঘ আছে, ও নাকি আমাদেরকে খেয়ে ফেলবে। চলো ভাইয়া, আমরা এই বন থেকে চলে যাই। তখন এটা বলে সেখান থেকে তারা অন্য বনের উদ্দেশ্যে রওনা দিল। তখন তারা যাচ্ছে, তখন ওই বাঘটা তাদেরকে তাড়া করল। তখন তারা দুই ভাই দৌড়াচ্ছে। তখন এক শিয়াল গিয়ে এক গ্রামে ঢুকে পড়ল এবং কি আরেকটি শিয়ালের বাচ্চা অন্য গ্রামে ঢুকে পড়ল এবং কি তারা দুই কৃষকের বাড়িতে ঢুকলো। তখন এক কৃষক শিয়ালটাকে বলতেছে, এই শিয়ালের বাচ্চা, তুমি এখানে কোথা থেকে এসেছো? তোমাকে তো কখনো দেখিনি। তুমি কি এখানে নতুন এসেছো আমাদের মুরগি নিতে? না না না, আমি আপনাদের মুরগি নেব কেন? আমি এসেছি এখানে একটু থাকতে। আমার একটা ভাই আছে, ওকে বাঘে দৌড়িয়েছে, তো তাই আমরা দুই ভাই একসাথে পালিয়েছি, এখন গ্রামে ঢুকে পড়েছি। আপনি আমাকে মারবেন না। আচ্ছা ঠিক আছে, তোমাকে মারবো না। তোমাকে দেখে তো অনেক ভালো লাগতেছে, কিন্তু তুমি কি আমার এখানে থাকবে? হ্যাঁ, থাকতে পারি, কিন্তু আমার বাইকে নিয়ে থাকবো। আপনি কি আমার বাইকে সহ এবং কি আমাকে রাখবেন? হ্যাঁ, তোমার বাইকে আমি রাখবো, তোমার বাইকে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি, নিয়ে চলে আসবো। তখন সে এটা বলে তার বাইকে খুঁজতে বের হলো। ওইদিকে আবার ওই শিয়ালটাও একটি কৃষকের কাছে গেল, কিন্তু ওই কৃষকটা ছিল অনেক রাগী এবং কি অনেক লোভী। তখন শিয়ালটাকে দেখে বলতেছে, ওই শিয়াল, তুই এখানে কোথা থেকে এসেছিস? তোর মা বাবারা কোথায়? তুই এখানে যে এসেছিস, তোকে তো এখন মেরে ফেলবো। না না, আপনি আমাকে মারবেন না, আমি আপনার সব কথা শুনবো। ও আচ্ছা, তুই সব কথা শুনলে তোকে আমি মারবো না, কিন্তু তুই যদি কখনো চলে যাস তাহলে তোকে মেরে ফেলবো। না না, আপনি আমাকে যেটা বলবেন ওইটাই করব। তখন তাকে দিয়ে সে কাজ করানোর জন্য রেখে দিল। ওইদিকে আবার ওই শিয়ালটা খুঁজতে বের হলো, কিন্তু কোথাও খুঁজে পেল না। হ্যাঁ, আমার বাইকে তো কোথাও পেলাম না, এখন কি যে করি কিছুই বুঝতেছি না। এখন আমি একা কোথায় যে যাই? না, ওই কৃষকের বাসায় যাই আর আমার বাইকে খুঁজবো, আর ওই কৃষকের এখানে থাকবো। ওইটা বলে ওই কৃষকের এখানে চলে গেল। ওই কৃষককে যে বলতেছে, মালিক শুনেন, আমার বাইকে খুঁজে এসেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। এখন আমার ভাই যে কোথায় গেল আর আমি একা কিভাবে থাকবো? না, তুমি চিন্তা করো না। তোমার ভাই যদি বেঁচে থাকে তাহলে তুমি একদিন ঠিকই পাবে। এখন থেকে তুমি আমার এখানে থাকবে আর আমার মুরগিদেরকে দেখে রাখবে, পারবে না? হ্যাঁ, আমি আপনার মুরগিদেরকে দেখে রাখবো, কোনো চিন্তা করবেন না আপনি। আপনার মুরগিকে আমি সবসময় দেখে রাখবো। তখন তাকে নিয়ে তার বাসায় চলে গিয়ে ঘুমিয়ে গেল। ওইদিকে আবার ওই শিয়ালটাকে দিয়ে ওই কৃষকটা সবজি বিক্রি করাচ্ছে, বলতেছে, ওই তুই এই সবজিগুলো নিয়ে সবার কাছে বিক্রি করে এসে আমাকে টাকা দে। তখন সে তার সবজি নিয়ে সবজি বিক্রি করতে চলে গেল।
তখন আবার লাল শিয়ালটাকে কৃষক টাকা দিল সে সবজি কিনে আনতে। তখন সে সবজি কিনতে বের হলো, ওইদিকে আবার ওই শিয়ালটা আসতেছে, এই সবজি কিনবেন, সবজি ভালো ভালো টাটকা টাটকা সবজি কিনবেন। তখন ওই শিয়ালটার সাথে দেখা হলো। ভাই তুই এখানে সবজি বিক্রি করতেছিস আর তোকে আমি কতদিন ধরে খুঁজতেছি কিন্তু তোকে কোথাও খুঁজে পাচ্ছি না, তুই কোথায় ছিলি? হ্যাঁ ভাই, তোকেও আমি খুঁজেছি কিন্তু তোকেও তো আমি পাইনি, তুই কোথায় ছিলি? হ্যাঁ আমি একটা মালিকের বাসায় ছিলাম, মালিকটা খুব ভদ্র। আমিও তো মালিকের বাসায় ছিলাম কিন্তু মালিকটা অনেক দুষ্ট, আমাকে দিয়ে সবজি বিক্রি করায় এবং কি সে বলেছে আমি যদি কোথাও চলে যাই তাহলে আমাকে নাকি মেরে ফেলবে। এখন বল ভাই, তোর দিনকাল কেমন চলতেছে? হ্যাঁ ভাই আমার তো ভালোই চলতেছে কিন্তু তোর কষ্ট দেখে আমার অনেক কষ্ট লাগতেছে, তুই আমার সাথে চল, আমার মালিকের কাছে নিয়ে যাই। না ভাই, যদি যাই তাহলে তোকেও মেরে ফেলবে, আমাকেও মেরে ফেলবে। আমি একটু বড় হই, তুইও বড় হ, যখন আমরা নিজেরা চলতে পারবো তখন আমরা এই গ্রাম ছেড়ে পালাবো। তখন এটা বলে তার কাছ থেকে সবজি কিনে সে নিয়ে চলে গেল। তখন শিয়ালটা ওই মালিকের কাছে গিয়ে বলতেছে, মালিক সবজি নিয়ে এসেছি, আর একটা কথা বলবো, আপনি শুনবেন? হ্যাঁ বলো, তুমি কি বলবে? আমার ভাই আছে না, বলেছিলাম না হারিয়ে গেছে, ওকে আজ দেখেছি, ওর কাছ থেকে এই সবজিগুলো কিনে নিয়ে এসেছি। এখন আপনি কি ওকে আপনার এখানে রাখবেন? ওকে না অনেক কষ্ট দেয়, সেজন্য আমি আপনাকে বলছি ওকে আমার এখানে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, তোমার ভাই যদি থাকতে পারে তাহলে নিয়ে আসো, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে মালিক, তাহলে আমি কাল গিয়ে নিয়ে আসবো। ওইদিকে আবার ওই শিয়ালটা ওই মালিকের কাছে গিয়ে বলতেছে, মালিক এই নিন আপনার টাকা, আপনার সবজিগুলো বিক্রি করে এসেছি। সবজি তো বিক্রি করে এসেছিস, আবার সবজি বিক্রি করতে যা, তা না হলে হবে না। আচ্ছা ঠিক আছে মালিক, তাহলে আমাকে খেতে দেবেন না? না এখন তোকে খেতে দেব না, এই সবজিগুলো বিক্রি করে আস, তারপর তোকে খেতে দেব। তখন সে আবার সবজি বিক্রি করতে গেল। ওইদিকে আবার ওই লাল শিয়ালটা মন খারাপ হয়ে বসে আছে, বসে বলতেছে, হ্যাঁ আমার বাইকে যে নিয়ে আসবো, এখন যদি এখানে আনি তারপর যদি ওই মালিকটা এসে আমার বাইকে মেরে ফেলে তাহলে কি হবে, কিছুই তো বুঝতেছি না। আমি কি এই কথাটা আমার মালিককে বলবো না কাল সকালে গিয়ে নিয়ে আসবো, ওইটাও তো বুঝতেছি না। না সমস্যা নাই, আমার মালিককে বলা লাগবে না, আর এখানে ওই মালিকটা চিনবেও না যে আমি এখানে এনেছি। তখন এটা বলে সেও ভাবতে শুরু করলো। ওইদিকে আবার সে সবজি বিক্রি করে আবার গেল, গিয়ে বলতেছে, মালিক এখন আমাকে খাবার দেবেন না? না আজ তোকে খাবার দেব না, কারণ তুই আজ কম সবজি বিক্রি করেছিস, সেজন্য তোকে খাবার দেব না। তখন তাকে খাবার না দিয়ে সে ঘরে চলে গেল। সে বাহিরে বসে বলতে, কতগুলো সবজি বিক্রি করে এসেছি এখনো খাবার দিল না, আমি নাকি সবজি কম বিক্রি করে এসেছি, হায় আল্লাহ এখন কি যে করব। এটা বলে সেও বসে আছে। পরের দিন সকালে আবার ওই শিয়ালটার কাছে গেল, গিয়ে বলতেছে, ভাই তুই চল আমার সাথে, আমি তোকে আমার এখানে নিয়ে যাই। না ভাই, গেলে যদি কোনো সমস্যা হয় তাহলে তোরও বিপদ হলে হবে। না বিপদ হলে হোক, সমস্যা নাই, তোকে আমার সাথে যেতেই হবে, তুই আমার সাথে চল। তখন তাকে নিয়ে গেল। ওইদিকে আবার ওই কৃষকটা বসে আছে তার জন্য, কিন্তু আসলো না। শিয়ালটা এখনো আসতেছে না কেন কিছুই তো বুঝতেছি না। ওই শিয়ালটা আসুক, আজকে আসলে ওকে অনেক মার দেবো এবং কি ওকে তো খাবার দেব না এবং কি কালকেও খেতে দেব না। এটা বলে সে বসে আছে। বন্ধুরা তারপর কি হয়েছিল ওইটা দেখতে হলে কমেন্টে পার্ট 2 লিখে যাবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।